মহাষ্টমী সকল বন্ধুদের জানায় শুভেচ্ছা ও ভালোবাসা। বাজছে এখন সকাল 6:10। মায়ের দর্শন করিয়ে দিলাম। এসেছি ছেলে আর আমি একটু বাজারে। কত সুন্দর টাটকা ফুল, বেলপাতা, তার সাথে ফল আর মিষ্টি নিয়ে, কারণ অঞ্জলি দিতে যাব। বাড়ি থেকে রেডি হয়ে মণ্ডপে চলে এসেছি। আর আসার পরে ডাক্তারবাবুদের সাথে দেখা হলো। মায়ের পুজো দিলাম, অঞ্জলি দিলাম, তারপর সবাই মিলে একসাথে এই যে ক্যামেরা বন্দি হয়ে রয়ে গেলাম। একটু ফটোশ্যুট করলাম বা ভিডিও করলাম। আর মন্দিরের ভেতরটা কি সুন্দর করে সাজানো আছে, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ এখন তো সকল দিদিরাই বা বন্ধুরা মায়ের দর্শন করতে যাচ্ছেন, মন্দির পরিক্রমা করতে যাচ্ছেন, সকলেই কিছু না কিছু শেয়ার করছেন। কিন্তু আমার তো শেয়ার করা হলো না, তাই ভাবলাম এসেছি যখন একটু শেয়ার করি। তো দেখুন, ওখানে অঞ্জলি দেওয়ার পর ওখান থেকেই দিয়েছে লুচি, ছোলার ডাল আর লাড্ডু। তাই বললাম বাড়িতে গিয়ে খাবে। নিয়ে এসেছি, এই যে ছেলে আর মেয়ে খাচ্ছে। আর আমি এখন খাবো না, কারণ আমার বাড়ির পুজোই এখনও হয়নি, শুধু মা মনসাকে ধূপ দিয়ে গিয়েছিলাম। তো দেখুন, চলে এসেছি একদম আমার ঠাকুর ঘরে। অল্প একটু ফুল মিষ্টি দিয়ে মায়ের পুজো দিলাম। নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি বানাতে চলেছি, যেহেতু রাত পোহালেই নবমী, তো নবমী স্পেশাল মাংস যেমন থাকে, তার সাথে একটা জমজমাট চাটনি বা আচার না হলে কি করে চলে বলুন তো বন্ধুরা। তাই আমি টক ঝাল মিষ্টি টমেটোর আচার রেসিপি নিয়ে এসেছি। বেশ কয়েকটা লাল পাকা টকটকে একদম টমেটো নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। তবে বেশি টুকরো করিনি, 2 টুকরো করেছি। এই আচারটা কিন্তু ভারী সুন্দর খেতে হয় এবং অনেক দিন পর্যন্ত আপনারা রেখে দিতে পারেন। একটি কড়াই নিয়েছি, কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়েছি, 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই আস্তে রাখতে হবে। এরপরে দিয়ে দেব গোটা কালো সর্ষে ফোড়নে। ফোড়নটা যেই চরবর চরবর করবে, সর্ষেটা ফাটবে, তখন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দেব। জানেন, আপনারা সবাই কিন্তু ভিডিও দেখেন, কিন্তু অনেকে আছেন লাইক করতে ভুলে যান। তাই সেই সকল বন্ধুদের জন্য আমি বলবো, আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিওটা দেখুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তবে হ্যাঁ, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এই দেখুন, একটু টমেটোটা নাড়াচাড়া করছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ, মানে বেশ খানিকটা বলতে একবারে অনেকটা না, অল্প একটু গ্রেট করা আদা। এই আদাটা দেওয়ার ফলে টমেটোর আচারের স্বাদটা সম্পূর্ণ অন্য রকম হবে। আপনারা এইভাবে একবার করে দেখবেন। আমি জানি আমার সকল দিদিরা খুব ভীষণ ভালো রান্না করেন, আমি হয়তো অতটা পারি না, তবু নিজের মতন করে চেষ্টা করি। কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি এইভাবে টমেটোর আচারটা বানিয়ে খান, ভালো লাগবে। কথা বলতে বলতে লবণ আগেই দিয়ে দিয়েছি, সেটার বলা হয়ে ওঠেনি। তারপরে বেশ খানিকটা পরিমাণ চিনি দিলাম। আপনারা এটা গুড় দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি চিনি দিয়ে বানিয়েছি। চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হবে, না হলে আচারটা ভালো লাগবে না। দেখুন, আমি কিন্তু একটুকুও জল দিইনি। লবণ আর চিনি খুব ভালোভাবে টমেটোটার ভেতর যাতে ঢুকে যায়, সেই জন্য খানিকটা পরিমাণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা, এই দেখুন, জল তো দেইনি, কতটা জল বেরিয়েছে। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন ভিনিগার। তার ফলে এইটা আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখুন, প্রায় হয়ে এসছে, টমেটোগুলো সেদ্ধ হয়ে এসেছে, আচার বা চাটনি এখনও রেডি হয়নি। এই রকম যদি একটা টমেটোর আচার থাকে, যেহেতু নবমী, খাসির মাংস বা মুরগির মাংসের লাল লাল ঝোলের পাশে
শেষ পাতে একটা আচার হলে একদম জমে যাবে। দেখুন টকবক করে কি সুন্দর ফুটছে, সর্ষেগুলোর থেকেও একটা ফ্লেভার বের হয়েছে। প্রায় হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো একটা লেবুর অর্ধেকটা পর্যন্ত রসটা চিপে দিলাম। গ্যাসটা এই কারণে কমিয়ে দিয়েছিলাম, নাহলে তিতো হয়ে যেতে পারে। এরপরে দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে বিট লবণ। বিট লবণটা কেন দিচ্ছি জানেন? কারণ হচ্ছে লেবুর সাথে বিট লবণটা খুব ভালো যায়। দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর আগে থেকে অফ ক্যামেরায় ভেজে রেখেছিলাম পাঁচফোড়ন, মৌরি, সেই সব কিছু ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। যেটা ছাড়া কোনো আচারই সম্পূর্ণ নয়। ব্যাস, একদম আচারটা আমার রেডি হয়ে গেছে। এটা রেখে দিলে পরে আর একটু বসে যাবে। তো বন্ধুরা, আজকে আমার মহানবমী স্পেশাল টমেটোর আচার রেসিপি কীরকম লাগলো অবশ্যই জানাবেন।